স্বাগতম এডুকের পেজে। প্রতিদিনের মতো আজকে আমরা ম্যাথের একটা সমাধান নিয়ে এসেছি। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের 9.1 8 ক নাম্বার, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 185। একটা আমরা সুন্দর অঙ্ক সমাধান নিয়ে এসেছি। যে অঙ্কটা আমরা ক্লাসে সবাই বিভ্রান্ততে পড়ি যে কিভাবে কি করব, তো আজকে আমরা খুব সুন্দরভাবে সেটা সমাধান করব। চলো দেখা যাক অঙ্কটা। tan a ভাগ 1 মাইনাস cot a প্লাস cot a ভাগ 1 মাইনাস tan a সমান সমান প্রমাণ করতে হবে, যেটা উভয় পক্ষ যেহেতু প্রমাণ করতে হবে sec a ইনটু cos a প্লাস হচ্ছে 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আছে বাম পক্ষ, পাশে আছে ডান পক্ষ। আচ্ছা, প্রথমে আমি বলি যে আমাদের দুইটা যেহেতু পক্ষ আছে, একটা আছে বাম পক্ষ, একটা আছে ডান পক্ষ। তো বাম পক্ষে আমাদের এই অঙ্কগুলোতে একটা নিয়ম হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো যে আমরা দেখি যদি tan cot sec cosec এই 3-4টা যদি মানে থাকে, তাহলে এই তার 4টা মানে থেকে আমরা প্রথমে কি করব দেখেন। তো এই 4টা মান থেকে প্রথমে আমরা নিয়ে যাব sin এবং cosec। sin এবং cosec কিসে নিয়ে যাব দেখেন, এখানে tan cot sec cosec আর হচ্ছে cosec এর 4টা মান থেকে আমরা কোথায় নিয়ে যাব, sin এবং cos নিয়ে যাব। কারণ হচ্ছে কি, আমরা প্রথমে যে মানে থাক tan থাক cot থাক sec থাক cosec থাক সেগুলো থেকে আমরা কোথায় নিয়ে যাব, sin। তারপরে আমাদের উত্তর চাইছে কোনটা বা প্রমাণ চাইছে কোনটা, তারপরে আমরা সেখানে এখানে যেমন চেয়েছে হচ্ছে sec, তাহলে sec আর চেয়েছে কি cosec, এখানে sec আর কি চেয়েছে cosec, তাহলে আমরা sec আর cosec লিখে দেবো। তাহলে আমাদের স্টেপ দেখেন, আমরা যদি এটা স্টেপ ধরি, এটা আমাদের স্টেপ 1। স্টেপ 1 থেকে আমরা কোথায় আসবো, sin এবং cos এ, তাহলে এটা হচ্ছে স্টেপ 2। এবং তারপরে কি, যেটা আমাদের কাছে প্রমাণ বা উত্তর চাইবে সেটা হচ্ছে স্টেপ 3। তাহলে 3 স্টেপের মাধ্যমে আমরা কি করতে পারি, এই অঙ্কগুলো খুব সহজে এবং অতি দ্রুত সমাধান করতে পারি। তো চলুন দেখি। এখানে সূত্রের কাজ, আমরা সূত্রের বিগত ক্লাসগুলো দিয়েছি, 4টা ক্লাস দিয়েছি আমরা বিগত। আজকে আমরা একটা বোর্ড বইয়ের সমাধান নিয়ে এসেছি। তো চলুন অঙ্কটা আমরা দেখি। তাহলে মনে থাকবে স্টেপটা, tan cot sec cosec থাকলে প্রথমে আমরা sin cos নিয়ে যাব, তারপরে আমাদের যেটা প্রমাণ বা উত্তর চাইবে সেটা আমরা নিয়ে যাব। তাহলে যেহেতু দুইটা পক্ষ আছে, তাহলে প্রথমেই আমি নিয়ে আসবো বাম পক্ষ থেকে আমি কাজ শুরু করব। তাহলে আমরা বাম পক্ষ থেকে কাজ শুরু করব। বাম পক্ষ, তাহলে দেখেন বাম পক্ষে আমাদের কি আছে, tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস হচ্ছে cot a 1 মাইনাস tan a। দেখেন আমাদের এই জিনিসটা আছে, তাহলে আমি কি বললাম, এটা হচ্ছে স্টেপ 1। তাহলে এটা হচ্ছে কি আমাদের স্টেপ 1। এবার আমরা কি করব, স্টেপ 2 এ যাব। তাহলে আমি কি বললাম, প্রথমে tan cot sec cosec যেটাতেই থাক, প্রথমে আমরা কোথায় চলে যাব, সেই মানগুলোকে কনভার্ট করে পরিবর্তন করে, অবশ্যই সূত্রের মাধ্যমে পরিবর্তন করে সেগুলোকে আমরা নিয়ে চলে যাব sin এবং cosec। তো আমরা tan a, এখানে a মানে হচ্ছে থিটা বোঝাইছে, তাহলে কখনো a থাকতে পারে, b থাকতে পারে, c থাকতে পারে, বড় হাতের অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে, এবং কখনো থিটা থাকতে পারে। তাহলে আমাদের এই a বা থিটা এগুলো কি বোঝায়, কোণ বোঝায়। তাহলে এখন আমরা tan থিটা বা tan a সমান সমান জানি sin a ডিভাইডেড হচ্ছে cos a, তাহলে আমরা সেরকমই লিখবো, দাগ দিলাম। তাহলে কি হবে, tan a সমান সমান আমরা কি জানি, sin a ডিভাইডেড বাই cos a। এর আমরা সবাই হয়তো অবগত এই বিষয়ে। এখানে নিচে আছে কি 1 মাইনাস cot a সমান সমান কি জানি, cot a সমান সমান জানি cos a ডিভাইডেড হচ্ছে কি sin। দেখেন tan a সমান সমান কি লেখা যায়, sin বাই cos, আর cot সমান সমান লেখা যায় cos বাই sin। প্লাস আছে, প্লাস দিলাম, রাইট দিলাম। cot সমান সমান কি লেখা যায়, একই জিনিস, তাহলে cos a ডিভাইডেড বাই sin a। আর নিচে আছে 1 মাইনাস tan কে লেখা যায় কত, sin a মাইনাস হচ্ছে কত, cos a। আচ্ছা, উপরে দেখেন আমাদের উপরে কি কিছু করা যাবে, করা যাবে না, যেহেতু দুইটা আমরা কি tan কে ভাঙালাম আর একটা cot কে ভাঙালাম এই পাশে। তাহলে আমরা এখানে উপরের মানটা ঠিক রাখবো। তাহলে উপরে কি sin a ভাগ আছে কি cos a ভাগ হচ্ছে এই নিচের এইটুকু আমরা কি করব, এখন লসাগু করব। তাহলে লসাগু কি হবে, sin a sin। তাহলে এখানে কিছু নাই মানে 1, তাহলে 1 দ্বারা sin কে ভাগ করলে কি হবে, sin হবে, উপরেরটার সাথে কি হবে, গুণ হবে। তাহলে এখানে হচ্ছে কত, sin a মাইনাস sin কাটা যায়, তাহলে শুধু কি হবে
cos a প্লাস আছে প্লাস দিব দেখেন, তারপর উপরে যা আছে তাই, উপরেরটা আমরা ক্যালকুলেশন করতে পারবো না যেহেতু আমাদের স্টেপ নাম্বার 2 এ বলা ছিল sin a বা cos a থাকলে সেটাই থাকবে, নিচে আমরা ক্যালকুলেশন করতে পারবো লসাগু। লসাগু তাহলে কি হবে cos a, তাহলে 1 এর সাথে যদি cos a গুণ হলে কি হবে cos a মাইনাস sin a। আমরা হয়তো এইগুলো অঙ্ক করতে সবাই একটু সমস্যা বোধ করি, আসলে অঙ্কটা ক্যালকুলেশনেই, সব ক্যালকুলেশন গুলো একটু ধৈর্য সহকারে দেখলে বা ধৈর্য সহকারে বুঝলেই পারা যায়। তারপরে দেখেন, তারপরে আমরা এখন দেখেন এই মানটুকু আমরা উল্টিয়ে দেবো। কি করে দেবো উল্টিয়ে, মানে ভাগ আকার আছে কি আকার আছে দেখেন, এখানে আমরা একটু লাল কালিতে আইডেন্টিফাই করি, এইটা ভাগ হচ্ছে এইটা, আবার এখানে কি আছে এইটা ভাগ এইটা, তাহলে ভাগ যখন উল্টিয়ে যায় মানে নিচেরটা ভাগ আছে, তাহলে ভাগ যখন উল্টিয়ে যাবে কি নিচেরটা তখন কি হবে, যখন গুণ হিসাবে নেবো তখন নিচে যেটা থাকবে সেটা উপরে যাবে এবং উপরেরটা নিচে আসবে। তাহলে আমরা দেখি করি তাহলে একটু সুবিধা হবে। তাহলে আছে সাইন এ আর এখানে আছে কত cos a, এটা তাহলে নিচে আছে, তাহলে ভাগ মানে কি উল্টিয়ে যাবে, উল্টে গেলে সর্বনিচে আছে কি সাইন এ, তাহলে উপরে যাবে কি সাইন এ আর নিচে আসবে সাইন এ মাইনাস হচ্ছে cos a, নিচে আসবে কি সাইন এ মাইনাস হচ্ছে cos a, প্লাস আছে প্লাস দিব, এখানেও সেম কাজ হবে, উপরে আছে cos a ভাগ সাইন এ গুণিত সর্বনিচে আছে কি cos a, তাহলে cos উপরে যাবে cos a ডিভাইডেড cos a মাইনাস কি sin a। আচ্ছা তাহলে দেখেন আমরা উল্টিয়ে দিলাম, এবার আমরা কি করব গুণ করব, যেহেতু কাটাকাটি যাবে না গুণ করব, তাহলে উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব প্লাস আমরা রেখে দেব। আমরা সরল অঙ্ক করার সময় বলেছিলাম যে সবার আগে হবে গুণের কাজ তারপরে যোগের কাজ বা বিয়োগের কাজ, তাহলে আমরা করি দেখেন। আচ্ছা দেখা যাচ্ছে তো, আচ্ছা তাহলে sin এর sin এ গুণ করলে কি হবে sin স্কয়ার a আর নিচে কি cos a আর এটাকে গুণ করলে কি হবে তাহলে cos a ব্র্যাকেট দিব আমরা, তাহলে ভিতরে আছে sin a মাইনাস হচ্ছে কি cos a ব্র্যাকেট ক্লোজ, এখানে প্লাস আছে প্লাস দিব, cos cos গুণ করলে sin এর মতোই হবে কি cos স্কয়ার a, এখানে আছে sin a ব্র্যাকেট দিব আর এই পাশে আছে cos a মাইনাস কত sin a। দেখেন এই তো গেল আমাদের কি এইটুকুনের কাজ গেল, আমরা গুণ যোগ ভাগ করে আমরা এইটুকু পেলাম। তারপরে আমরা এই পাশে দেখি, অঙ্কটা আসলে একটু বড়, একটু দেখবেন সবাই মনোযোগ সহকারে অঙ্কটা বুঝবেন এবং দেখবেন, অঙ্কটা একটু সময় লাগবে। আচ্ছা তারপর দেখো আমরা এখানে কি করতে পারি, এখন দেখেন এখানে cos আছে এখানে sin আছে সমস্যা নেই, কিন্তু ব্র্যাকেটের মধ্যে এখানেও sin আছে এখানেও sin আছে, এখানেও cos আছে এখানেও cos আছে, কিন্তু মানটা প্লাস মাইনাস একটু সমস্যা আছে, তাহলে আমরা এইটাকে যদি আমরা প্লাস মাইনাস একটু পরিবর্তন করি, মানে হচ্ছে sin কে যদি মাইনাসের জায়গায় প্লাস করি আর cos কে প্লাসের জায়গাতে যদি মাইনাস করি তাহলে দেখেন এইটার মত, তাহলে এইটা বানাতে গেলে আমাদেরকে কি করতে হবে একটু দেখি। তাহলে এটা বানাতে গেলে আমরা এখানে করব এই পাশটা আমরা ঠিক রাখবো, তাহলে sin স্কয়ার a আর নিচে আছে কত cos a sin a মাইনাস হচ্ছে কত cos a, আচ্ছা প্লাস cos স্কয়ার a, আচ্ছা দেখা যাচ্ছে একটু দেখেন একটু, তাহলে কি cos স্কয়ার a আর নিচে তার কি আছে, তাহলে আমরা কি বললাম নিচে sin থেকে নিব, তাহলে মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এখানে কি আছে sin a, তাহলে আমরা এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এখানে দেখেন আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিলে আমাদের একটু সুবিধা হবে, এখানে আছে sin a, তাহলে আমরা এখানে দেব ইনটু সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কি দেব মাইনাসটা কমন নিব, তাহলে মাইনাস যখন কমন নিব তাহলে sin এর আগে কি আছে মাইনাস, তাহলে এখানে যদি সামনে বসে কারণ কি আমরা এইটার মতো করব এই পাশে মতো করব, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে sin এর আগে প্লাস হয়ে যাবে sin a, আর cos এর আগে দেখেন এখানে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস cos a ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। তারপরেরটা দেখেন, তারপরের লাইন কি হবে sin স্কয়ার a cos a sin, এই পাশটা ঠিক থাকবে সরি এখানে মাইনাস হবে মাইনাস cos প্লাস উপরে কি আছে cos স্কয়ার a নিচে দেখেন sin স্কয়ার a। আচ্ছা এখানে এবার একটু খেয়াল করেন এই মাইনাসটা তো এখানে রাখা যাবে না, এই মাইনাসটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে এই মাইনাসে আর প্লাস এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাসে প্লাস এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা এখানে এখন কি দিতে পারি দেখেন আমরা এখানে মাইনাস দিতে পারি, তাহলে মাইনাস, তাহলে এখানে আমরা কি শুধু লিখবো sin a মাইনাস cos a। আচ্ছা sin a মাইনাস কি লিখবো আমরা cos a লিখবো, তাহলে দেখেন এইটা আর এটা একই রকম, তাহলে আমরা যদি এই দুইটা যেহেতু মাইনাস আছে তাহলে আমরা লসাগু করতে পারবো, প্লাস থাকলে লসাগু করতে পারবো, তাহলে এখানে মাইনাস যেহেতু আছে তাহলে এইটা আর এটা হচ্ছে আনকমন, তাহলে দুটো আগে লিখবো, এদের আমরা এখন লসাগু করছি, তাহলে লিখবো আমরা sin a
ইনটু এর পাশে কত আছে cos a, আর ব্র্যাকেটের মধ্যে দেখেন দুইটা একই রকম জিনিস, তাহলে আমরা একটা নিতে পারবো, তাহলে হবে sin a মাইনাস হচ্ছে cos। আচ্ছা দেখেন সুন্দর একটা অঙ্ক। তারপরে হচ্ছে কি দেখেন এখানে কি আছে cos a ব্র্যাকেটের মধ্যে sin a বা cos a ইনটু sin a মাইনাস cos a। তাহলে এখন এই যে cos, এই cos মানে এই cos বার আর এইটুকু কি বাদ, তাহলে শুধু কি থাকলো sin, তাহলে sin এর উপরে একটা সাথে কি হয় গুণ হয়, তাহলে এখানে আছে কয়টা দুইটা, আর একটা একটা গুণ হলে কি হবে sin কিউব হবে, তাহলে sin কিউব বা sin 3 মাইনাস এখানে দেখেন, তাহলে আমরা যে বাদ দিলাম, এখন দেখেন এখানে কি sin এ, তাহলে sin এ বাদ, ব্র্যাকেটের মধ্যে আছে এটা বাদ, তাহলে কি থাকলো cos, cos উপরে তার সাথে গুণ হবে, তাহলে এখানে দুইটা আর একটা কয়টা হবে তিনটা, তাহলে cos কিউব। দেখেন একটু ধৈর্য সহকারে দেখবেন অঙ্কটা বড়। তাহলে এটা কিসের সূত্র একটু মনে করেন তো, a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে a কিউব b কিউবের সূত্রটা, a কিউব b কিউবের আমরা সূত্রটা কি জানি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে কত b স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটা এখন ভাঙবো, তাহলে এটা হচ্ছে কি a আর এটুকু b, তাহলে প্রথমে কি আছে ab, তাহলে আমরা লিখবো sin a মাইনাস কি cos a, তারপরে হবে কি ব্র্যাকেটের মধ্যে sin স্কয়ার মানে a স্কয়ার প্লাস হচ্ছে sin a ইনটু কত b মানে হচ্ছে cos a প্লাস হচ্ছে কি হবে cos স্কয়ার a মানে b স্কয়ার, আর ডিভাইডেড নিচে যেটা থাকবে সেটা, তাহলে sin a ইনটু cos a, এখানে হচ্ছে sin a মাইনাস হচ্ছে cos a। আচ্ছা দেখেন হয়েছে, তাহলে আমরা এখানে একটু কাটাকাটি যাবে, দেখেন sin a মাইনাস cos a, এখানে কি sin a মাইনাস cos a কাটাকাটি গেল। আচ্ছা এটা যদি আমরা একটু সুন্দর করে লিখি, তাহলে একটা সূত্র এখানে হয়, আমরা একটু লাল কালি দিয়ে সেটা দেখি, sin স্কয়ার a প্লাস হচ্ছে কি আছে cos স্কয়ার a, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান আমরা কি জানি 1 জানি, তাহলে আমরা এখন লিখতে পারি, দেখেন একটু খেয়াল করে, তাহলে আমরা লিখতে পারি কি এখন এখান থেকে লিখতে পারি আমরা একসাথে যদি লিখি sin স্কয়ার a প্লাস আমরা লিখলাম cos স্কয়ার a প্লাস sin a ইনটু কি cos a, আর নিচে কি আছে আমাদের এটা কাটা হয়েছে, তাহলে আছে sin a ইনটু cos a। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করা যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান কি 1, তাহলে 1 প্লাস কত sin a ইনটু কি দাঁড়ালো cos a, আর নিচে কি দাঁড়ালো sin a ইনটু cos a। এই তো আমাদের জায়গা স্বল্পতার কারণে আমাদের পরিষ্কার করে একটু করতে হবে অঙ্কটা, আমরা উপরে একটু পরিষ্কার করলাম এই পক্ষটা, আমরা দেখো সবাই অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক, এই অঙ্কটা সবার সমস্যা হয়, আমি সমাধান করে দিচ্ছি বিস্তারিত ভাবে। এই অঙ্কগুলো আসলে অনেক সহজে শর্টকাট বা লাইন গ্যাপ দিয়ে করা যায়, তো আমাদের সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে তো আমরা কি করব এই জায়গাটাতে দেখেন, এখানে আমরা প্রথমে কি করলাম দুইটা জিনিসের লসাগু করা যায়, লসাগু করে আমরা কি করলাম এটা পেয়েছি, এখন এই জায়গাটাতে আমরা একবার লসাগু করলাম, এখন এই জায়গাটাতে আমরা লসাগু কি করব ভাঙাবো, তো লসাগু ভাঙালে 1 প্লাস এইটুকু আবার হচ্ছে sin a ইনটু cos a ভাগ এইটুকু, তাহলে আমরা দেখেন এখানে লিখবো আমরা এখানে লিখবো কত 1 ভাগ হচ্ছে 1 ভাগ কি আছে নিচে sin a 1 ভাগ sin a ইনটু cos a প্লাস দিলাম উপরে sin a ইনটু আছে কত cos a, এখানে আছে আবার নিচে আছে কি sin a ইনটু cos a। এখন দেখেন এই দুইটা থেকে লসাগু করলে কিন্তু এটা পাবো, আবার কি করা যায় আবার এটাকে ভাঙিয়ে এখানে নেওয়া যাবে, তাহলে আমরা কি করছি দুইটা যোগফল বা বিয়োগফল থেকে লসাগু করছি, আবার দুইটা যোগফল বা বিয়োগফলকে আমরা কি করছি ভাঙিয়ে দুইটা পদে রূপান্তরিত করতে পারছি। এখন দেখেন এখানে কাটাকাটি যাবে, sin a কাটে cos a, তাহলে হচ্ছে এটা থাকলো, তাহলে এখানে থাকলো কত 1 sin a ইনটু কি cos a প্লাস কত কিছু না মানে কি 1। এখন দেখেন আমাদের দ্বিতীয় স্টেপের কাজ শেষ, তাহলে প্রথম স্টেপে ছিল এগুলো tan cot sec cosec যদি থাকে তাহলে sin আর cosec লিখবো, তাহলে আমরা sin এবং cosec লিখছি, এখান থেকে তো আর কোনো কিছুই ভাঙানো যাবে না। আচ্ছা একটু যাবে, একটু দেখেন এটাকে আবার ভাঙানো যায়, 1 বাই কি লেখা যায় sin a ইনটু লেখা যায় 1 বাই cos a প্লাস লেখা যায় 1। দেখেন এরপরে কিন্তু আর ভাঙানো যাবে না, মানে আমাদের দ্বিতীয় স্টেপ কমপ্লিট। এখন তৃতীয় স্টেপে আমাদের কি দেখতে বলেছিলাম যে আমাদের অঙ্কটা চেয়েছে কি সেটা, আমাদের অঙ্কটা চেয়েছে এখানে cos a ইনটু cosec a প্লাস হচ্ছে 1, এটা চেয়েছে আমাদের ডান পক্ষটা, তাহলে আমরা এইটাকে দেখেন ওইভাবে কনভার্ট করব, তৃতীয় স্টেপটা আমরা করতে পারি কিনা, তাহলে আমরা 1 ভাগ cosec a সমান সূত্র কি জানি cosec a 1
বাই সাইন এ, সরি 1 বাই সাইন এ সমান সমান কি জানি cosec a। তাহলে এটা আমরা সূত্র জেনেছিলাম, তাহলে cosec 1 বাই সাইন এ সমান সমান cosec a ইনটু 1 বাই cos সমান সমান জানি কি sec a। দেখেন প্লাস হচ্ছে 1, এটা আমরা যদি বইয়ের মতো করে লিখি তাহলে হচ্ছে প্রথমে দিব কি sec a ইনটু cosec a প্লাস হচ্ছে ডান পক্ষ তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ। দেখেন এই তো হলো আজকের অঙ্কটা। তাহলে আমরা এই অঙ্কগুলো 3টে স্টেপে করব। আমি আবারও বলে দিচ্ছি, প্রথম স্টেপ হচ্ছে tan cot sec cosec থেকে sin এবং cos এ আসবো, তারপরে sin cos টা হচ্ছে দ্বিতীয় স্টেপ কমপ্লিট করার পরে তৃতীয় স্টেপে আমরা কি করব, যেটা উত্তর চেয়েছি মানে হয়তো বা প্রমাণ, এইসব অঙ্কের সবগুলো প্রমাণ চাই, তো যেসব প্রমাণ চাইবে তাহলে যেটা প্রমাণ চাইছে সেটা। তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আগামী ক্লাসে দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ এদিকে সবার সাথে সবার।